ওয়েলকাম টু স্পন্সর ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আমাদের যে ইংলিশ প্র্যাকটিস সেট চলছিল তার আজকে পার্ট 2 চলে এসছে। তোমরা আগেরটা যারা দেখেনি অবশ্যই দেখে নাও। এই প্র্যাকটিস সেটটায় আমরা কিন্তু যাবতীয় ইম্পর্টেন্ট যত কোয়েশ্চেন্স থাকছে সামনের পরীক্ষাগুলোর জন্য, সবকটা পরীক্ষার যে কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমরা নিয়ে আসছি। চলো শুরু করা যাক। আজকেরটা প্রথম হচ্ছে দ্য ডগ ইজ গ্রেটফুল ড্যাশ ইটস ওনার। আচ্ছা, আজকেও কিন্তু আমরা প্রিপোজিশনের সেটি নিয়ে এসেছি, ঠিক আছে? প্রিপোজিশন সেট এসছে, এগুলো সহজ থাকছে। আমরা ইজি থেকে পুরো একদম টাফের দিকে যাব, ঠিক আছে? তা প্রথম আজকে 2 নম্বর ক্লাস, যেহেতু আমরা একদম সহজ থেকেই কটা কোয়েশ্চেন নিয়েছি, এগুলো দেখে নাও। তারপর আস্তে আস্তে আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে যাবো। ওকে, তো প্রথম কোয়েশ্চেন আজকে, দ্য ডগ ইজ গ্রেটফুল ড্যাশ ইজ ওনার। কি হবে? টু না ফর হবে? যে কুকুরটা তার মালিকের প্রতি সে হচ্ছে বাধ্য, ঠিক আছে? সে হচ্ছে মালিকের প্রতি বাধ্য, সেরকম সেটা কি হবে? ডগ ইজ গ্রেটফুল ড্যাশ ইজ ওনার। টু হবে না ফর হবে? চলো দেখি, টু না ফর? এটা হচ্ছে টু হবে। কারণ কি, গ্রেটফুলের পরে সবসময় কিন্তু টু বসে, ঠিক আছে? আমি কারোর প্রতি যদি আমি কৃতজ্ঞ হই, আমি তার মানে টু হয় সবসময়, গ্রেটফুল টু। যেমন উই অল আর গ্রেটফুল টু আওয়ার প্যারেন্টস। ফর আওয়ার প্যারেন্টসরা কিন্তু মানে কাউর মানে জন্য আমরা কোনোদিন কিন্তু গ্রেটফুল হই না, আমরা কারোর ওপর গ্রেটফুল হই, ঠিক আছে? সেজন্য গ্রেটফুল টু ইজ ওনার, ঠিক আছে? চলো পরেরটা হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ড্যাশ ফর 2 আওয়ার্স সিন্স না ফর। আচ্ছা, এটা খুব ভুল হয় সবার, আমার মধ্যে এটা আমি দেখেছি খুব ভুল হয়। তা এটা আমি এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি। তাও আগে আমরা দেখি কি হবে এখানে। ইট হ্যাজ বিন রেনিং ড্যাশ ফর 2 আওয়ার্স সিন্স না ফর। এই সিন্স আর ফরের গন্ডগোল খুব হয়, ঠিক আছে? ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার্স, ঠিক আছে? তাহলে সিন্স কখন হবে? এখানে সিন্স কি, অনেকে কনফিউজ হয়ে যায় যে সিন্স কখন হয়, ফর কখন হবে, ঠিক আছে? এখনই বলে দিই, ইট হ্যাজ বিন রেনিং। আচ্ছা, এখানে ও উত্তর লেখাই ছিল এখানে। আচ্ছা, আমি খেয়াল করিনি, এখানে উত্তরটা লেখাই ছিল আগে থেকে। চলো তা বলে দিই তাহলে। এখানে তো ফর হচ্ছে, সিন্স কখন হবে? ধরো এরকম বলে দিল, ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মন্ডে। তখন কি হবে? তখন হবে হচ্ছে সিন্স। কারণ যখন একটা স্পেসিফিক ডেট, সে মন্ডে হোক বা 6 PM হোক বা এরকম যদি টাইম বলে দেয়, মানে সে একটা স্পেসিফিক ডেট বা টাইম বলে দেয়, তখন কিন্তু আমরা সিন্স ব্যবহার করি। আর যখন মানে কোনো রকম স্পেসিফিক ডেট মেনশন করতে, 2 ঘন্টার জন্য, 3 ঘন্টার জন্য, 5 ঘন্টার জন্য, 3 দিনের জন্য, এরকম যখন থাকে, 2 আওয়ার্স লেখা থাকলো বা 2 ডেজ হলো বা 2 উইকস হলো, এরকম যখন বলা থাকবে তখন কিন্তু ফর ব্যবহার হবে, ঠিক আছে? একটা জিনিস এখানে লিখি, তাহলে বুঝতে পারবা। আই লিভ ইন দিল্লি ড্যাশ 3 ইয়ার্স। আর একটা হচ্ছে আই লিভ ইন দিল্লি ড্যাশ 2016। এখানে কোনটা কি হবে এক্ষুনি বলে দিলাম। যখন আমাদের কোনো স্পেসিফিক ডেট মেনশন থাকবে না, 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 3 মান্থস, 4 মান্থস থাকবে, তখন হবে হচ্ছে ফর, ঠিক আছে? আর যখন একটা স্পেসিফিক ডেট মেনশন করা থাকবে, 2016 হোক, 17 হোক, কোনো ডেট হোক বা কোনো টাইম হোক, যখন মেনশন করা তখন হবে সিন্স, ঠিক আছে? আশা করি এই সিন্স আর ফরের মধ্যে আর কোনোদিন গোলাবে না কাউর, ঠিক আছে? আমাদের পরের প্র্যাকটিসটা আরো আসবে এরকম, তখন কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? চলো পরেরটা দ্য অপোনেন্ট স্যাট ড্যাশ টু ইচ আদার। যে তারা প্রতিদ্বন্দ্বীরা কি করে বসলো, নিজেদের কি বসলো, বিহাইন্ড না অপোজিট? মানে বিহাইন্ড মানে হচ্ছে একজন একজনের পরে বসলো, নাকি এরকম দুজনার মুখোমুখি বসলো, ঠিক আছে? তা স্বাভাবিক অপোনেন্ট যারা হয়, যারা প্রতিদ্বন্দ্বী, তারা কিন্তু একজনা আরেকজনের মুখোমুখি কিন্তু বসে, ঠিক আছে? সেরকমই এই অপোনেন্টস একদিকে আর অপোনেন্টস এরই হচ্ছে অপোজিট, ঠিক আছে? অপোনেন্ট সবসময় নিজের অপোজিটে বসে। অপোনেন্ট স্যাট অপোজিট টু ইচ আদার। কোনদিন অপোনেন্টটা কারণ একজনের পিছনে আরেকজন কিন্তু বসে না, তারা কিন্তু দুজনের মুখোমুখি বসে, ঠিক আছে? চলো পরেরটা হচ্ছে আই মেট সোয়ানি হোয়েন আই ওয়াজ ড্যাশ কলেজ। আচ্ছা, এই ইন আর অন আগের দিন অনেক আলোচনা করা হয়েছে, 2-3টা কোয়েশ্চেন এসেছিল ইন আর অন থেকে। তো দেখো ইন আর অনের মধ্যে কোনটা হবে? আই মেট সোয়ানি হোয়েন আই ওয়াজ ইন কলেজ, না আই মেট সোয়ানি হোয়েন আই ওয়াজ অন কলেজ? খুবই সহজ,
আই মেট সোহানি when I was in college, আমি যখন কলেজে ছিলাম, আমি যখন কলেজে পড়তাম, তখন কিন্তু আমি তখন আমি সোহানি, আমার সঙ্গে সোহানির দেখা হয়, ঠিক আছে, অন কিন্তু না ইন, ঠিক আছে। চলো পরেরটা there is a rift dash these two kids। আচ্ছা, অ্যামং আর বিটুইন এর কনসেপ্ট আগের দিন আমি বুঝিয়ে দিয়েছি, কোথায় কোথায় অ্যামং হবে, কোথায় বিটুইন হবে। there is a rift dash these two kids, এখানে একটা কথাই যথেষ্ট বোঝার জন্য, এখানে হচ্ছে টু রয়েছে, টু মানে এখানে হবে হচ্ছে বিটুইন। আগে দিন বলে দিয়েছিলাম যে কোনো একটা জিনিস ধরো দুজনের মধ্যে যদি ভাগ হয়, এক নম্বর দুজনের মধ্যে যদি ভাগ হয়, তখন কিন্তু হবে বিটুইন। আর একটা জিনিস যখন দুজনের বেশি মানুষের মধ্যে যদি ভাগ হয়, সে 2 হতে পারে, 20 হতে পারে, 200 হতে পারে, 2000 হতে পারে, তখন কিন্তু হয় অ্যামং, ঠিক আছে। এখানে কি আছে, there is a rift between these two kids, কারণ এখানে দুখানা ছেলে কিন্তু বলে দিচ্ছে, তো এখানে যদি বলা হয় there is a rift, there is a rift dash 3 kids যদি থাকতো, তখন কিন্তু হতো অ্যামং দিস 3 kids, তো ঠিক আছে, তখন কিন্তু বিটুইন হতো না, ঠিক আছে। চলো পরেরটা বলছে আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই টাস্ক ড্যাশ ফ্রাইডে, আমি শুক্রবারের মধ্যে আমার কাজটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। তো কি হবে এখানে, টিল না বাই, এখানে হবে বাই। কারণ কি, যখনই আমরা এরকম বলি যে আমি কালকের মধ্যে কি পরশু দিনের মধ্যে আমি কাজটা কমপ্লিট করে ফেলবো, বা এরকম একটা সময় বলে দিই, তখন কিন্তু বাই হবে। যেমন এরকম বললো আই উইল, আই উইল বি দেয়ার ড্যাশ 6 o'clock, তাহলে কি হবে, বাই হবে। যখন আমি কোনো স্পেসিফিক টাইম বা ডেট মেনশন করবো, তখন কিন্তু বাই ব্যবহার হবে, ঠিক আছে। চলো পরেরটা দ্য সান উইল নট রাইজ, আচ্ছা এটা ভুল করে পড়ে গেছে, দ্য সান উইল নট রাইজ ড্যাশ 6 o'clock। আচ্ছা, এইখানে কিন্তু অনেকে বলবে যে এ তো 6 o'clock মেনশন করা রয়েছে, তার মানে নিশ্চয়ই সিন্স হবে, ফট করে সিন্সে দাগ দিয়ে চলে আসবে, নাম্বারটা কেটে যাবে, ঠিক আছে। এটা কিন্তু বুঝতে হবে আমাদের কি বলতে চাইছে কথাটা, আমাদের ওই মানে পাখি পড়ার মতো মুখস্থ করে গেলে হবে না যে 6 o'clock বলা রয়েছে মানে সিন্স দাগ দিয়ে চলে আসবে হুকুম করলে হবে না। এখানে কি বলেছে, দ্য সান উইল নট রাইজ ড্যাশ 6 o'clock, মানে 6টা বাজার আগে সূর্য উঠবে না। এই আগে কথাটা বললাম, আগে কথাটা মানে কি, বিফোর, ঠিক আছে। দ্য সান উইল নট রাইজ বিফোর 6 o'clock, মানে সকাল 6টার আগে কিন্তু সূর্য উঠবে না। এখানে এটাই সমস্যা, এই জন্য সিন্সটা দেওয়া হয়েছে, যাতে কেউ 6 o'clock দেখেই হট করে কেউ সিন্সে দাগে চলে আসবে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে, আমাদের মানেটাও বুঝতে হবে, ঠিক আছে। পড়ে চলো পরেরটা, দ্য সায়েন্টিস্ট লুক ড্যাশ দ্য মাইক্রোস্কোপ, সায়েন্টিস্ট মাইক্রোস্কোপ দিয়ে দেখলেন, ঠিক আছে। আচ্ছা, আমার কথাতে কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে কি হবে এখানে, থ্রু হবে না ইন হবে। আমরা কিন্তু মাইক্রোস্কোপের মধ্যে দেখি না, আমরা মাইক্রোস্কোপ দিয়ে কিছু একটা দেখছি, আমরা কিন্তু মাইক্রোস্কোপটা দেখছি না, ঠিক আছে, আমরা কিন্তু দেখছি মাইক্রোস্কোপের ভেতরে। তাহলে কি হবে, দ্য সায়েন্টিস্ট লুক থ্রু দ্য মাইক্রোস্কোপ। ধরো তুমি একটা ব্লাড স্যাম্পেল দিয়েছো, সেই ব্লাড স্যাম্পেলটা কিন্তু তুমি মাইক্রোস্কোপের থ্রু দিয়ে দেখছো, ঠিক আছে, মানে মাইক্রোস্কোপ দিয়ে দেখছি, মানে মাইক্রোস্কোপের সাহায্যে দেখছি, মাইক্রোস্কোপের মধ্যে কিন্তু দেখছি না, ঠিক আছে। ধরো এরকম বললাম যে হি লুক ড্যাশ দ্য বাকেট, ঠিক আছে, তখন কিন্তু এখানে ইন হবে, কারণ কি, সে কিন্তু এই বালতির মধ্যে কিন্তু দেখছে, ঠিক আছে, বালতি রয়েছে, বালতির মধ্যে দেখছে, বালতি দিয়ে কিন্তু কিছু দেখছে না, ঠিক আছে। এটা দিয়ে আরেকটা বললে বুঝে যাবে, হি লুক টু দ্য স্টার্স, লিখে দিলাম থ্রু দ্য টেলিস্কোপ, কিন্তু থ্রু কারণ কি, ও কিন্তু টেলিস্কোপের মধ্যে দিয়ে তারাকে দেখছে, ঠিক আছে, টেলিস্কোপ কিন্তু দেখছে না, টেলিস্কোপ দেখতো তাহলে কিন্তু হি লুক ইন টেলিস্কোপ হতো, ঠিক আছে। টেলিস্কোপ দিয়ে যেটা যখন আমরা কোনো কিছু দিয়ে কিছু দেখি, তখন কিন্তু থ্রু, যেমন সায়েন্টিস্ট লুক থ্রু দ্য মাইক্রোস্কোপ, মানে মাইক্রোস্কোপ দিয়ে দেখছে, যেমন হি লুক টু দ্য স্টার্স থ্রু দ্য টেলিস্কোপ, মানে টেলিস্কোপের সাহায্যে দেখছে, ঠিক আছে। আর কোনো কিছুর মধ্যে দেখতে পারো, তখন হি লুক ইন দ্য বাকেট, হি লুক ইন দ্য পট, মানে সে পাত্রের মধ্যে দেখছে, পাত্র দিয়ে কিছু দেখছে, ঠিক আছে। চলো পরেরটা, দ্য সোলজার্স অ্যাট
ড্যাশ ওয়ার, দ্য সোলজার্স ইন অ্যাট, দ্য সোলজার্স আর ড্যাশ ওয়ার, মানে সৈন্যবাহিনীরা যুদ্ধে রয়েছে, ঠিক আছে। এবার এখানে অনেকে মনে হচ্ছে যুদ্ধের মধ্যে রয়েছে মানে কিন্তু ইন হতে পারে, তা কিন্তু না, এখানে হবে হচ্ছে অ্যাট ওয়ার হয়, ইন ওয়ার হয় না, ঠিক আছে। দ্য সোলজার্স আর অ্যাট ওয়ার, ঠিক আছে। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সবসময় দ্য সোলজার্স আর অ্যাট ওয়ার হয়, ঠিক আছে। ইন হলে কোনো একটা বিল্ডিং রয়েছে, বিল্ডিং এর মধ্যে রয়েছে, তখন আমরা বলতে পারি দ্য সোলজার্স আর ইন দ্য বিল্ডিং, ঠিক আছে। কিন্তু যদি এরকম যুদ্ধ বোঝায় তাহলে হবে দ্য সোলজার্স আর অ্যাট দ্য ওয়ার। ওকে, আচ্ছা, আমাদের আজকের 10টা কিন্তু হয়ে গেল। আমরা দেখছি খুব শীঘ্রই আমরা লাইভ সিরিজ শুরু করব, কারণ এগুলো লাইভে করলে সুবিধা হয় আরো, আমরা তখন আরো বেশি করে কোশ্চেন করতে পারবো, ঠিক আছে। তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকো। ওকে।